আল্লাহু আকবার। এই শব্দের অর্থ কী? এই শব্দের অর্থ হলো যিনি মর্যাদায় মহান, রাজত্বের শ্রেষ্ঠতম সুলতান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা কিন্তু সবাই এই নির্দিষ্ট ঘোষণাটা প্রতিটা নামাজেই করি। যে নামাজ পড়ে না সেও কিন্তু কোনো বিপদের মুখোমুখি হলে বা কোনো কিছু শুনলে আল্লাহু আকবার বলে ওঠে। আল্লাহু আকবার আমরা কেউ না জানি, আজানে তো আল্লাহু আকবার বলছে, কিন্তু আমরা এটার মানের উপর কতটুকু বিশ্বাস করি। আমরা যদি প্রকৃতই বিশ্বাস করতাম, ঠিকভাবে বিশ্বাস করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিদ্ধান্তই, কোনো পরীক্ষায় আমাদের জন্য অনেক কঠিন মনে হতো না, ভুল মনে হতো না। আমরা আল্লাহর প্রশংসা করতেই থাকতাম। কিন্তু আমরা তো অকৃতজ্ঞ বান্দা। আমরা আল্লাহর প্রশংসা করতে ভুলে যাই। আমরা একটু বিপদে পড়লেই আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আস্তাগফিরুল্লাহ। আমরা বিরুদ্ধে না গেলেও অনেকেই দেখা যায় আল্লাহর কাছে কমপ্লেন করতেই থাকি। কিন্তু এটা করে ক্ষতিগ্রস্ত কারা? আমরাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা নিয়ে বহুবার আমাদেরকে কোরআনে বলেছেন। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে ২৭টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা নিয়ে অথবা অকৃতজ্ঞ হওয়া নিয়ে বারবার আমাদেরকে রিমাইন্ড করে দিয়েছেন, আমাদের মনে করিয়ে দিয়েছেন। তাই আজকে এই ভিডিওটি হলো আল্লাহর উপর আমরা কতটুকু শুকরগুজার হব এবং শুকরগুজার না হলে আমাদের শাস্তি কি হবে, এইটার ব্যাপার নিয়ে আজকে আমি কথা বলবো। আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, তাদের কিন্তু ৫টা গুণ অবশ্যই থাকতে হবে। সবার প্রথম হলো তওবা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের রিপেন্টেন্স থাকতে হবে। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত মাফ চাইবো। আমরা যদি প্রতিনিয়ত আমাদের সব গুনার মাফ না চাই, কারণ আমরা সবাই তো গুনাহগার। আমরা যদি মাফ না চাই তাহলে কিন্তু আমরা আমাদেরকে ঈমানদার আসলে বলতে পারবো না। দ্বিতীয়ত হলো আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, ফিয়ার অফ আল্লাহ আমাদের মনে থাকতে হবে। আমাদের মনের মধ্যে যদি ফিয়ার না থাকে, আল্লাহর প্রতি ভয় না থাকে, তাহলে কিন্তু তাওয়াক্কুল আমাদের মধ্যে সঠিকভাবে আসবে না। আমরা যখনই কিছু করে ফেলবো বা কিছু করতে যাব, তখনই আল্লাহর ভয় অবশ্যই আমাদের মনে থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না, এবং খারাপ কাজ যদি করেও ফেলি, তাহলে ওই যে ১ম পয়েন্টটা যে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর ভয়ে আমরা সঙ্গে, সঙ্গেই তওবা করে ফেলবো। এবং তৃতীয় যেই গুণটা আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো জুহদ, যেটার মানে হলো আল্লাহর উপর একদম নিষ্ঠার সাথে, একদম খুব অ্যাটেনটিভ হয়ে, অনেক মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের যদি মনোযোগ না থাকে, আমরা যদি হেলাফেলা করে নামাজ পড়ি, একটা সময়ের পর কিন্তু দেখব সেই নামাজের আমরা কোনো ফল পাচ্ছি না। নামাজ যে আমাদের জীবনে রহমত নিয়ে আসবে, সাফল্য নিয়ে আসবে, যেভাবে আমাদেরকে বলা হয় আজানের সময় যে সাফল্যের পথে আসো, সেই সাফল্য কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আমরা নামাজের সময়, আমরা ইবাদতের সময় অনেক মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করব। তাই জুহুদ থাকা আমাদের মধ্যে অনেক জরুরি। চতুর্থ যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো পেশেন্স, ধৈর্য, সবর। আমাদের যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, আমরা তাহলে আল্লাহর প্রতিটা পরীক্ষায় ফেল করব। আমরা প্রতিটা পরীক্ষার সময় আমাদের ঈমান দুর্বল করে ফেলবো। আমরা যদি ধৈর্য না ধরতে পারি, আল্লাহর পরীক্ষাগুলো অনেক কঠিন মনে হবে। আর ধৈর্যশীল বান্দা মনে করবে যে এটার থেকে আল্লাহ আমাদের কিছু ভালো দিবেন। আল্লাহ ইজ দ্য বেস্ট অফ দ্য প্ল্যানার। সেহেতু আল্লাহ আমাদের নিশ্চয়ই কিছু এটার মধ্যে ভালো রেখেছেন। আর এই দুনিয়ায় যদি এই ভালোটা আমি নাও পাই, আমার এই ধৈর্য ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরস্কৃত করবেন আখিরাতে। তাই চতুর্থ যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো ধৈর্য। আর সর্বশেষ যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে সেটা হলো শুকর, মানে আল্লাহর প্রতি গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি কোনো বান্দা আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে কিন্তু সে নিজেকে মুমিন বলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞকে একদম পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমে ৭ নাম্বার আয়াতে আমাদের কিন্তু বলেই দিয়েছেন, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যদি আমরা কৃতজ্ঞ হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরো বৃদ্ধি করে দিবেন, অধিক দান করবেন। আর যদি অকৃতজ্ঞ হই তাহলে কিন্তু আমরা আল্লাহর রাগ অর্জন করছি। কারণ আল্লাহ রেগে না গেলে কখনোই বান্দার উপর আযাব দিবেন না। আল্লাহ কোনো রকমের কঠোর শাস্তি তাদেরকে দিবেন না। কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন যে যদি তুমি
আমার প্রতি অকৃতজ্ঞ হও, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য থাকবে কঠোর শাস্তি। আমার শাস্তি অনেক কঠোর। আর আমরা কেউই আল্লাহর কঠোরতা দেখতে চাই না, কারণ আল্লাহর কঠোরতা, আল্লাহর শাস্তি আমাদের সহ্য করার কিন্তু ক্ষমতা নেই। এবং এই দুনিয়ায় দেখবেন, আপনি যখনই অকৃতজ্ঞ হয়ে যাচ্ছেন, আপনি যখনই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছেন না, দেখবেন আরো বিপদের মধ্যেই পড়ে যাচ্ছেন। আর যেই বান্দারা আল্লাহর শুকরিয়া প্রকাশ করতেই থাকে, সেই বান্দাদেরকে আল্লাহ দেখবেন কোনো না কোনো উপায় সব রকমের বিপদ থেকে বের করে এনেছে, এবং কোনো রকমের নেয়ামত তাদের থেকে কিন্তু সরে যায় না। সাময়িক সরে গেলেও সেই নেয়ামত কিন্তু অবশ্যই তাদের কাছে আবার ফেরত আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা আয়াত ১৭-তে আরো বলেন যে, আমি ওদেরকে শাস্তি দিয়েছিলাম ওদের সত্য অকৃতজ্ঞতার জন্য, আর আমি অকৃতজ্ঞকেই শাস্তি দিয়ে থাকি। এখানেও কিন্তু আল্লাহ আবার আমাদের বুঝিয়ে দিয়েছেন যে যদি আমরা অকৃতজ্ঞ হই, আমরা অস্বীকার করি আল্লাহর নেয়ামত, আমরা কুফরি করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। এবং অতীতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই শাস্তি দিয়েছেন যারা অকৃতজ্ঞ। আর যারা কৃতজ্ঞ, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চেয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তাহলে কিন্তু আল্লাহ তাদেরকে শাস্তি দেননি। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিশ্চিত করেছেন সূরা আল বাকারায় ১৫২ নম্বর আয়াতে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। মানে আল্লাহ কিন্তু এই আয়াতেও আমাদেরকে বারবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন যে আমরা যেন আল্লাহকে মনে করি, তবেই আল্লাহ আমাদেরকে মনে করবেন। এমন না যে আল্লাহ তারপরে আমাদের মনে করেন না, কিন্তু আমরা মনে করলে আল্লাহ অনেক ভালোভাবে আমাদেরকে মনে করেন। আমরা যদি এক পা আগাই, আল্লাহ আমাদের দিকে অনেক পা এগিয়ে আসেন। আমরা যদি হেঁটে আল্লাহর দিকে যাই, আল্লাহ আমাদের দিকে দৌড়ে আসেন। তাই আল্লাহ বলছেন, তোমরা আমাকে মনে করো, স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, এবং আমার সাথে কুফরি করো না, আমার অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত এগুলোর ওয়ার্নিং দিয়ে গেছেন কোরআনে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে ১৪৪ নম্বর আয়াতে বলেছেন, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। আমরা যারা কৃতজ্ঞ আছি, আল্লাহর সব রকমের বিচার ফয়সালা মেনে নিচ্ছি, সর্ব অবস্থানে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ কিন্তু আমাদেরকে ওয়াদা করেছেন এই আয়াতে যে আল্লাহ খুব তাড়াতাড়ি, আমরা যারা কৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতকে স্বীকার করেছি, আল্লাহর নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে অনেক প্রতিদান দিবেন। ওই যে আল্লাহ সূরা আদ-দোহায় বলেছেন না, and surely your Lord will give you so much to you that you'll be pleased, you'll be satisfied. খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে এত দিবেন, আল্লাহ তার বান্দাকে এত দিবেন যে তার বান্দা তৃপ্ত হয়ে যাবে, আমরা তৃপ্ত হয়ে যাব। তাই আমরা কেউই অকৃতজ্ঞ হব না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেই থাকব। এবং আমরা যদি অকৃতজ্ঞ হয়েও যাই, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই মাফ চেয়ে নিব। আর কৃতজ্ঞতা বোধ করলে আর মাফ চেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে পুরস্কৃত করবেন? সূরা আন-নিসায় ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ পুরস্কার দানকারী, সর্বজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কার দিতে পছন্দ করেন, এবং এই আয়াতে আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ কখনোই কৃতজ্ঞ বান্দাকে শাস্তি দিবেন না, তার উপর আযাব নাজিল করবেন না। যে ঈমান এনেছে, তার উপর আল্লাহর আযাব কখনোই নাজিল হবে না। আর আল্লাহ পুরস্কার দিতে পছন্দ করেন, এবং আল্লাহ সব ব্যাপারে খবর রাখেন। আমরা যদি মনে করি যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কই আল্লাহ তো আমাদের দেখছেন না? কিন্তু আল্লাহ কিন্তু সব ব্যাপারে জ্ঞানী, আল্লাহ সব জানেন, এবং আল্লাহ আমাদের ঈমানের জন্য, আমাদের কৃতজ্ঞতা বোধের জন্য পুরস্কার দিতে পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সূরা আজ-জুমারে আয়াত নাম্বার ৬৬-তে আমাদেরকে আবারও মনে করিয়ে দিয়েছেন, বরং তুমি আল্লাহরই ইবাদত করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আসলে চান যে বান্দা আল্লাহর ইবাদত করুক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার জন্যই বান্দাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ সবসময় আমাদের মনে করিয়ে দিয়েছেন যেন আমরা আল্লাহর ইবাদত করি, এবং যে ইবাদত করবে তার মধ্যে শুকরিয়া এমনি চলে আসবে। আমরা যখন সূরা ফাতিহায় শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কিন্তু তখনই শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, এবং আল্লাহরই যে সর্বপ্রশংসা, আমরা কিন্তু সেটা ঘোষণা করছি। এবং আমরা এই আয়াত দ্বারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধু ইবাদতেরই না, কৃতজ্ঞ হওয়ারও। আমাদের আল্লাহ বারবার বলেছেন, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না।
এখন আমাদের মনে আসতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা এতবার আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা কেন বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তো সবই জানেন। আল্লাহ জানেন যে বান্দা কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবে এবং সূরা সাবায় আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আমাদেরকে ১৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু সর্বজ্ঞানী। আল্লাহ সুবহানাহু তাআলা জানতেন যে মানুষ অকৃতজ্ঞ হয়ে যাবে, মানুষ শুকরিয়া আদায় করবে না। আর আমরা যদি নিজেদের জীবনকেও একটু ভালোভাবে দেখি, দেখবেন যে আমরাও কিন্তু অল্পতেই অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা একটু কষ্ট আসলেই ভেঙে পড়ি, আমরা একটু কষ্ট আসলেই ভাবা শুরু করি, কেন আল্লাহ আমি কেন? আপনি আমাকেই কেন এমন দিন দিলেন? কেন আমার কষ্ট দূর করছেন না? কিন্তু আমরা কিন্তু আমাদের ভুলগুলোর দিকে দেখি না। আমরা দেখি না যে আমরা প্রতিনিয়ত গোনা করে যাচ্ছি, তাও আল্লাহ আমাদের রিজিক দিয়ে যাচ্ছেন। তাও আল্লাহ আমাদের প্রতিদিন একটা সুস্থ জীবন দিয়েছেন। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে তোমার মাথায় যদি তুমি ঘুম থেকে ওঠার পরে সকালে একটা ছাদ থাকে, তোমার সুস্থ শরীর থাকে এবং তোমার কাছে ওই সারাদিন খাবার মতো যথেষ্ট রিজিক থাকে, তাহলে তোমার জীবন এমন যেমন একটা দুনিয়ায় রাজা বাদশার জীবন হয়। কিন্তু আমরা কি এটা আসলে হাদিস অনুসারে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি? আমরা কি আসলেই যদি সারাদিনের খাবারটুকু থাকে, মাথার উপর ছাদ থাকে, আমাদের সুস্থ শরীর থাকে, আমরা মনে করি যে আমরা বাদশার মতো? আমরা কিন্তু সেটা মনে করি না। আমাদের প্রয়োজন আগামী ১০ বছর খাবার চিন্তা করতে হবে না। আগামী ১০ বছর আমাদের অনেক অর্থ সম্পদ থাকবে। আমরা এসি রুমের মধ্যে ঘুমিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কেমনভাবে পরীক্ষা করছেন সেটা নির্ধারণ করে ফেলি। আমরা দেখা যায় একটা বড় রেস্টুরেন্টে খাচ্ছি, সামনের মানুষটার সাথে গল্প করছি, আল্লাহ কিভাবে আমাদের পরীক্ষা নিচ্ছেন। কত কঠিন আমাদের জীবন। আমরা হার্ফির বার্গার খাচ্ছি, আমরা কেএফসি খাচ্ছি এবং খেতে, খেতেই আল্লাহর শুকরিয়া আদায় করা তো দূরে থাক, আরো কমপ্লেন করেই যাচ্ছি। এবং যারা সুস্থ আছি তারা তো ভুলেই যাই যে আমরা অসুস্থ হতে পারি। এবং কৃতজ্ঞতা বোধ কিন্তু মানুষের আসলে কষ্টে আসে। যখন দেখবেন আপনার দাঁত ব্যথা উঠছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে যখন দাঁত ব্যথা ছিল না, কোনো ব্যথা শরীরে ছিল না, তখন আপনার জীবনটা কত সুন্দর ছিল। অ্যাটলিস্ট আমি তো আমার অনেক ব্যথা উঠলে এভাবেই চিন্তা করি। আমার যখন দাঁত ব্যথা হয় তখন কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার সব রকমের মাফ আমি চেয়ে নিই এবং কিন্তু বলি যে আল্লাহ এই যাত্রায় আপনি আমার ব্যথা কমিয়ে দেন, আমি আর কোনোদিন অকৃতজ্ঞ হব না। আল্লাহ আমি আগে কত ভালো ছিলাম, এই রমজানে আমার অনেক দাঁত ব্যথা ওঠে কিন্তু আমি একটা রোজাও ভেঙে ফেলেছি, এত ব্যথা যে আমি সহ্যই করতে পারছিলাম না। তাহলে আমরা নিজেরাই বুঝতে পারছি যে একটা ব্যথামুক্ত শরীর, একটা সুস্থ শরীর কতটুকু জরুরি। আমাদের যদি অসুস্থতা থাকে, আমরা যদি একা একা বাথরুমে না যেতে পারি, একা একা নিজে হাতে খেতে না পারি, তবেই আমরা বুঝবো যে সুস্থতার নিয়ামত কি। তাই যখন আমাদের উপর কোনো রকমের আজাব আসবে, কোনো রকমের কঠিন রোগ আল্লাহ আমাদেরকে দিবেন বা সামান্য রোগও দিবেন যেটাতে আমাদের কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, আমরা তখন বুঝবো যে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার পথে আমাদেরকে টানতে চান। উনি চান যে আমরা কৃতজ্ঞতা বোধ করি এবং আমরা যে সুস্থ ছিলাম, আমরা যে ভালো ছিলাম, এটার নেয়ামত যে আমাদের উপর কি ছিল আল্লাহ সুবহানাহু তাআলা এটা বোঝানোর জন্য এই সাময়িক কষ্টটা আমাদের দিয়েছেন। আর এই খাবার ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, আমরা যখন রোজা রাখি, আমরা রোজার মাসে কিন্তু যদি একটু ঠিকভাবে রোজাটা পালন করি তবে বুঝতে পারবো এই যে আমরা সারাদিন ইচ্ছা করলেই ফ্রিজটা খুলে যা ইচ্ছা তাই বের করে খাচ্ছি, ফুড পান্ডায় অর্ডার করে যা ইচ্ছা তাই অর্ডার করে আনছি, নিজের মাকে বলছি আম্মু আজকে গরুর মাংস খিচুড়ি খাবো, আজকে বিরিয়ানি খাবো। এটা আল্লাহ সুবহানাহু তাআলার কত বড় নেয়ামত আমাদের উপর, যে আমরা চাইলেই যে মুহূর্তে যা চাচ্ছি তাই খেতে পারছি। আর যে মানুষ গরিব, যার কাছে খাবার নেই, যে চাইলে ইচ্ছা মতো খেতে পারে না, আমরা কিন্তু রমজানে সেই কষ্টটা উপলব্ধি করতে পারি এবং রমজানের মেইন উদ্দেশ্যই কিন্তু তাই, যেন মানুষ কৃতজ্ঞ হয়, যেন মানুষ বুঝতে পারে যে তার কাছে আল্লাহ সুবহানাহু তাআলার যে এই খাবারের নিয়ামত আছে এটা কত বড় নিয়ামত। বাংলাদেশে না, পুরো পৃথিবীতে এমন জায়গায় অনেক মানুষই আছে যারা চাইলেও প্রতিবেলার খাওয়া
নিজের কাছে পায় না। প্রতিবেলার খাওয়ার জন্য তাদেরকে অনেক কিছু করতে হয়। যারা দিনমজুর বা যারা কোনো যুদ্ধের দেশে আছে, যেখানে এখন যুদ্ধ চলছে, তাদের জন্য এক বেলার খাওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারা অনেকেই দেখা যায় কয়েকদিন না খেয়ে আছে। উপর থেকে প্লেন থেকে কিছু খাবার ফেলা হচ্ছে, সেই একটা খাবারের একটা লটের উপর সবাই ঝাঁপিয়ে পড়ছে। তাই আমাদেরকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে এবং আল্লাহর কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আমাদের যে নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা যদি আমরা গুনতে বসি তাহলে আমরা সারাদিনেও শেষ করতে পারবো না। সূরা আর রহমানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেইছেন যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা যদি সূরা রহমানটা ঠিকভাবে মনোযোগ দিয়ে পুরোটা পড়ি, তাহলে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে প্রতিটা নিয়ামত দিয়েছেন, ওখানে যে কতগুলো নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন, আমরা এই নিয়ামতগুলো ভাবতেই পারি না যে এটা আল্লাহর নিয়ামত। আমার হাতটা যে আজকে সহি সালামত চলছে, আমার হাতটা যে প্যারালাইসিস হয়ে পড়ে নেই, আমার হাতটা যে আমার কথা শুনছে, এটাও আল্লাহর নিয়ামত। আমি যে আজকে খাবার পাচ্ছি, এটা আল্লাহর নিয়ামত। আমি যে দেখতে পাচ্ছি, এটা আল্লাহর নিয়ামত। আমি যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, যে নিঃশ্বাস নিতে পারে না, তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্সিজেন সিলিন্ডার নিজের কাছে রাখে। আর সেই নিঃশ্বাস, সেই অক্সিজেন আমরা ফ্রিতে ভালোভাবে খুব আরামের সাথে নিজেদের মধ্যে নিতে পারছি। কিন্তু যে নিতে পারছে না, তাকে জিজ্ঞেস করেন যে একটু অক্সিজেনের মূল্য কি? যার কাছে কোনো খাবার নেই, তাকে জিজ্ঞেস করেন খাবারের মূল্য কি? যার কাছে সন্তান নেই, তাকে জিজ্ঞেস করেন সন্তানের মূল্য কি? আমরা অনেক সময় মনে করি আমার যাদের কাছে যা আছে সেটার মূল্য আমরা শুধু তারাই বুঝি। না, এখানে কষ্ট যাদের থাকে, কষ্টের মূল্য শুধু যার সেই বুঝে। কিন্তু নেয়ামত যার কাছে থাকে সে কিন্তু সেটার মূল্য বোঝে না। বরঞ্চ নেয়ামত যার কাছে থাকে না, সেটার মূল্য একমাত্র সেই বুঝে। কথাটা একটু কঠিন হয়ে গেল না? আবার সহজ করে বলি। যার কাছে দাঁত আছে সে দাঁতের মূল্য বোঝে না। তার কাছে আল্লাহর একটা নেয়ামত আছে, সে উপলব্ধি করছে না। কিন্তু যার কাছে দাঁত নেই, সে বুঝতে পারছে দাঁত থাকলে সে কি মজার মজার খাবার খেতে পারতো। এটা হলো যার কাছে নেয়ামত আছে সে বুঝতে পারছে না। কিন্তু কষ্টের ব্যাপারটা কিন্তু উল্টা। আমি যদি একজনের সন্তান হারা হোক, আল্লাহ কখনোই এই কষ্ট অন্য কাউকে না দিক। যদি মনে করেন কেউ সন্তান হারা হলো, তাকে যেয়ে যদি আমি বলি আমি তোমার কষ্ট বুঝি, আমি কখনোই তার কষ্ট বুঝবো না। কারণ কষ্টর মূল্য শুধু সেই বোঝে যে কষ্টটা ভোগ করেছে। তাই আমরা আমাদের নিয়ামতকে স্বীকার করব, আল্লাহর কৃতজ্ঞতা বোধ করব এবং অন্যর কষ্ট দেখে কখনোই ভাববো না আমরা তার কষ্ট বুঝি। সে যে ধৈর্য ধরে আল্লাহর এই বিচার কবুল করে নিয়েছেন বা হয়তো অধৈর্য হয়েও আল্লাহর কাছে কমপ্লেন করছেন, যত যাই হোক না কেন আমরা কিন্তু যতক্ষণ ওই সিচুয়েশনে ওই অবস্থানে না থাকবো আমরা তার কষ্ট বুঝতে পারবো না। তাই আমরা অন্যের কষ্টকে বুঝতে পারি, অন্য এভাবে রিয়াক্ট করলে পারতো, অন্যের এই কষ্টে আমি থাকলে আমি এমন করতাম না, আমরা এগুলো কথা বলবো না। কারণ আমরা জানি না যে ওই কষ্টের মূল্যটা আসলে কি, ওই কষ্টটাই তার কতটুকু কষ্ট হচ্ছে। অনেক কষ্টের কথা হয়ে গেল। এবার আবার ফিরে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আমরা যদি প্রকাশ করি, কৃতজ্ঞতা বোধ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহসানুল বায়ানে আয়াত নাম্বার 18 তে বলেছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে যদি ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করি তাহলে বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সূরা আর রহমানেও না, আমাদেরকে এই আয়াতেও বলে দিয়েছেন যে আমরা যদি আল্লাহর নির্দিষ্ট অনুগ্রহ গণনা করতে বসি, আসলে আমরা শেষই করতে পারবো না। আমরা জানিই না যে আল্লাহ কোন কোন দিকে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ক্ষমা করে দেন, আমাদের অকৃতজ্ঞতা সত্ত্বেও আমরা যে গুনতেও পারি না নেয়ামত, তারপরেও যে আমরা আল্লাহর কাছে কমপ্লেন করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিই না, তারপরেও আল্লাহ কিন্তু দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ কিন্তু আমাদের ক্ষমা করে দিবেন। এবং আমরা যে তুচ্ছ বান্দা, আমরা যে মনে করি যে আমাদের ক্ষমা চাওয়ার দরকার নেই, আমাদের শুকরিয়া আদায় করার দরকার নেই, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের কত বড় ভুল, সেটা যদি আমরা একটা হাদিসে লক্ষ্য করি আমরা জানতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিসে বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে এমন ভাবে ইবাদত করতে দেখতাম যে উনার পা ফুলে যেত এবং তখন আমি বললাম উনাকে যে আপনার তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন,
আপনি কেন এত ইবাদত করেন? আপনার আগের গোনা, পিছের গোনা যে গোনায় যদি কখনো থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফই করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, "Shall I not be a grateful servant?" আমার কি একটা কৃতজ্ঞ বান্দা আল্লাহর কাছে হওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন যে আমাকে আল্লাহ যাই মাফ করে থাকুক, আমি আল্লাহর যতই পছন্দর হয়ে থাকি, আল্লাহর কাছে কিন্তু আমাকে প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করে যেতে হবে। এবং আবু হুরাইরা থেকে বর্ণিত আরো একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "দ্য ওয়ান হু ইটস গ্রেটফুলি হ্যাজ দ্য স্ট্যাটাস অফ ওয়ান হু ফাস্টস পেশেন্টলি।" অর্থাৎ যে আল্লাহর কাছে শুকরিয়ার সাথে খাবার খাচ্ছে তার মর্যাদা তেমন যে ধৈর্যের সাথে আল্লাহ রোজা রাখছে। মানে আমরা অনেকেই কিন্তু গপ গপ করে ভাত খেয়ে ফেলছি, সুন্দর সুন্দর মজার গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, মাছ দিয়ে, বিরিয়ানি, ভালো ভালো মিষ্টি, কিন্তু একবারও আলহামদুলিল্লাহ বলছি না। কিন্তু যেই বান্দা আল্লাহর কাছে শুকরিয়ার সাথে ভাত খাচ্ছে, শুকরিয়ার সাথে একটা ছোট ফল খাচ্ছে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ শুকরগুজারকে অনেক পছন্দ করেন। তাই যে শুকরিয়ার সাথে খাচ্ছে আল্লাহর কাছে তার মর্যাদা কেমন? হাদিস অনুসারে তার মর্যাদা তেমন যে একটা বান্দা ধৈর্যের সাথে আল্লাহর পথে রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে। তাই আমরা সবাই যখন খাবো, আমরা সবাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো খাওয়ার শেষে, এবং প্রতিনিয়তই সারাদিন আমরা অনেকবার আলহামদুলিল্লাহ পড়তে থাকবো। আমাদের যদি সম্ভব হয় আমরা প্রতি নামাজের পরে ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করব। এবং আমাদের কিন্তু শুধু এই দুনিয়ায় শুকরিয়া আদায় করলেই হবে না, আমাদের শুকরিয়া কিন্তু যেতে হবে আখেরাত পর্যন্ত। ওই যে ইমানদারের ৫টা গুণ বলেছিলাম, তবা থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর উপর জুহুদ থাকতে হবে, অর্থাৎ আমরা মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করব, পেশেন্স ধৈর্য থাকতে হবে, আর পঞ্চমটা হলো শুকর থাকতে হবে। আমাদের মৃত্যুর পর কিন্তু প্রথম ৪টার প্রয়োজন হবে না, আর আমাদের তবা করার কিছু নেই, কারণ আমরা আর কোনো গোনা করছি না। আল্লাহর ভয়েরও আর কিছু নেই, কারণ আল্লাহ আমাদেরকে খুশি হয়ে বেহেশত দিয়ে দিয়েছেন, এবং আমরা ওইখানে শুধু আল্লাহরই ইবাদত এমনিই করতে থাকবো। জুহুদ যেটা যেটা আমাদের অনেক মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করা, সেটার ওখানে প্রয়োজন নেই, কারণ ওই সময় শয়তান আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য থাকবে না। এবং ধৈর্যেরও কিন্তু ওইখানে আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ কোনো পরীক্ষাই তো ওখানে আমাদের উপর নাজিল হবে না, ওখানে তো শুধু আমরা সুখই সুখ উপভোগ করব। কিন্তু একটা জিনিস যেটা ওখানে যেও আমাদের কন্টিনিউ করতে হবে, ওখানে যেও আমাদের করে যেতে হবে, সেটা হলো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করেই যাব। এবং সূরা ইউনুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ নম্বর আয়াতে আমাদের জানিয়ে দিয়েছেন যে আখেরাতের পরে বেহেশতে আমাদের শুকরিয়াটা কেমন হবে, আমরা শুকরিয়া আল্লাহর কেমনভাবে আদায় করব। এবং এই নির্দিষ্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ আপনি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে সালাম, আর তাদের শেষ কথা হবে যে সকল প্রশংসা আল্লাহরই, যিনি সকল সৃষ্টির রব। তাহলে এই আয়াত মোতাবেক আমরা বুঝতেই পারছি যে জান্নাতি যারা হবে তারা সবসময় আল্লাহর প্রশংসা বলতে থাকবে, তাদের মধ্যে শান্তি থাকবে। আল্লাহর প্রশংসা ঘোষণা করতে করতে তারা বলবে যে সব প্রশংসা আল্লাহরই, এবং আল্লাহ সব সৃষ্টির রব, কারণ তখন তো তারা সত্যটা উপলব্ধি করেই যাবে, এবং যারা এই সত্যকে মেনেছে পৃথিবীর বুকে তারাই কিন্তু বেহেশতি হবে। তাই আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকবো, আমরা আলহামদুলিল্লাহ বলতেই থাকবো। এবং দুনিয়ার বুকে যারা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বলছে, তারা যদি নেকির হিসাব ঠিকভাবে চায়, তাহলে তাদের জন্য বলতে হবে প্রতিবার আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ ৩০টা নেকির সোয়াব আমাদেরকে দিবেন, এবং আমাদের আমলের খাতায় সেটা সেভাবেই লেখা হবে। তাই আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলতে থাকবো, যেটার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহরই ৩০টা নেকি অর্জনের জন্য। আমরা সুবহানাল্লাহ বলতে থাকবো, যেটার মানে হলো সকল মহিমা আল্লাহরই, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ২০টা নেকির সোয়াব দিবেন। এবং আমরা সবসময় বলতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ২০টা নেকির সোয়াব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল ওয়াহাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল ওয়াহিদ। এই দুইটা নামের অর্থই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য মোস্ট জেনারাস, দ্য মোস্ট গিভিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উদার, এবং উনি সবচেয়ে বেশি আমাদেরকে দেন। তাই আমরা যখন আল্লাহর কাছে চাইবো, এই দুইটা নাম নিয়ে চাইবো, এবং জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো আল ফাত্তাহ। আল ফাত্তাহর অর্থ হলো দ্য ওপেনার, দ্য জাজ, দ্য ওয়ান হু ওপেন্স অল দ্য ডোরস অফ মার্সি
profit and sustenance to his slaves. অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব যিনি সব দরজা খুলে দেন রহমত তার বান্দার জন্য, এবং সেই দরজা খোলার মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট লাভ অর্জন করি, আমাদের জীবিকা অর্জন করি। আল্লাহর সব রহমতের দরজা আল্লাহ বান্দার জন্য খুলে দেন। আল্লাহ উদার। তাই আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবো, আমাদের কোনো কাজ আটকে গেছে, আমরা কোনো রকমের বাধার সম্মুখীন হয়েছি, আমাদের রিজিকের দরজা আটকে গেছে, আমাদের কোনো রকমের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা লাভ অর্জন করতে পারছি না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আল ফাত্তাহ বলে ডাকবো। আমরা সবাই আল্লাহর নামগুলোকে মুখস্থ করার চেষ্টা করব এবং আমাদের প্রয়োজন হিসাবে সেই নামগুলোকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার চেষ্টা করব। এবং আমরা যেই অবস্থায় থাকি না কেন, আমরা সূরা আল আনফালের আয়াত নাম্বার 30-এ যেটা আল্লাহ বলেছেন, বাট দে প্ল্যান অ্যান্ড আল্লাহ প্ল্যানস অ্যান্ড আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স, অর্থাৎ তারাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। যারা পরিকল্পনা করেন তাদের মধ্যে সবচেয়ে উত্তম। আমরা এই নির্দিষ্ট আয়াতটার উপর ঈমান আনবো, আমরা এই নির্দিষ্ট আয়াতটা বিশ্বাস করব এবং জানবো যে আমরা যেই পরিকল্পনাই করি না কেন, আমাদের সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী হলেন আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য কিছু পরিকল্পনা করে রাখেন, তার বিরুদ্ধে পৃথিবীতে যে আমাদের বিরুদ্ধে যা খারাপ পরিকল্পনা করুক না কেন, সেটা কোনো কিছুই টিকবে না। কারণ ওই যে আল্লাহ বলেছেন যে তারাও পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন। তারা যদি আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করেও থাকে, বা এমনকি আমরাও যদি নিজেদের জন্য কোনো পরিকল্পনা করেও থাকি, তাও সেটাই ঘটবে যেটা আল্লাহ পরিকল্পনা করেছেন। এবং আল্লাহর পরিকল্পনা যদি আমরা 10-15 বছর পরে যে চিন্তা করি, তাহলে আমরা বুঝবো যে আল্লাহর পরিকল্পনা আসলে আল্লাহ কেন করেছিলেন। আমরা অনেকেই দেখবেন একটা বিপদ ঘটার অনেক বছর পরে যে বলি, কিন্তু ভালো হয়েছে আল্লাহ এটা করেছিলেন, না হলে আমি এই পথে আসতাম না। ভালো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দিষ্ট মানুষটাকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছেন, না হলে আমি সামনে আরো দিকে এগিয়ে যেতাম না, আমি হয়তো আরেকটা ভালো মানুষ পেতাম না। ভালো হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চাকরি নিয়ে নিয়েছেন, না হলে হয়তো আমি ব্যবসার চিন্তা করতাম না, না হলে হয়তো আমি আরো ভালো চাকরির জন্য এইম করতাম না, আরো ভালো চাকরির সন্ধান করতাম না। ভালো হয়েছেন যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছেন, না হলে আমি যে অন্য সময় সুস্থ আছি এটা আমি বুঝতে পারতাম না। ভালো হয়েছে যে আল্লাহ আমাকে খাবার কষ্ট দিয়েছেন, না হলে এখন যে আমি মজা করে খাচ্ছি আমি এটা উপলব্ধি করতে পারতাম না। তাই আমরা সর্ব অবস্থায় বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, অর্থাৎ আমি সব অবস্থাতে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি যেই অবস্থায় থাকি না কেন সবকিছুই আমার জন্য সবচেয়ে বেস্ট, এটাই আল্লাহ আমার জন্য ভেবে রেখেছিলেন এবং এটার চেয়ে উত্তম আমার জন্য আর কিছুই হতে পারে না। তাই আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো এবং প্রতিনিয়ত আল্লাহর ভয়ে আল্লাহর কাছে তওবা করতে থাকবো। ধৈর্য ধরে আল্লাহর সব পরীক্ষাকে আমরা হাসি মুখে গ্রহণ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বিশেষ করে রেফারেন্সে, যেহেতু এই ভিডিওতে অনেক রকমের কোরআনিক রেফারেন্স এবং হাদিসের রেফারেন্স দেওয়া ছিল, আমার যদি কোনো রকমের রেফারেন্স ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি নিশ্চিতভাবে সেটা শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।